প্রফেসর ইউনূস ১.৫ বছর দায়িত্ব পালনকালে আমাদেরকে বহু স্বপ্ন দেখিয়েছেন। তিনি বলেছেন, আমরা কারো কাছে যাব না, সবাই আমার কাছে আসবে, আমাদের কাছে আসবে, সবাই দুহাত ভরে আমাদেরকে দিয়ে যাবে। এই যে স্বপ্নের বুলিগুলো, এই স্বপ্নের বুলিগুলো কখনোই আমরা সত্য হতে দেখিনি। আবার এই স্বপ্নের বুলি যেমন দিয়েছেন, তেমনি প্রকাশ্যে অনুষ্ঠানে তিনি মব করতে উৎসাহ দিয়েছেন। তিনি বলেছেন, তোমরা অভিযোগ করো সরকারের ভেতরে আওয়ামী লীগ লুকিয়ে আছে, দোসর লুকিয়ে আছে। আমি বলি, সরকারের ভেতরে যদি থেকেও থাকে সেটা তোমরা চিন্তা পরে করো। তোমার গ্রামে কি নেই? তোমার গ্রামে কি তারা লুকিয়ে নেই? তোমার গ্রামের আশেপাশে কি নেই? তো তুমি কি করছো? তুমি যদি তোমার জিদ, তোমার জোর, তোমার ক্ষমতা প্রয়োগ করতে না পারো, তুমি যদি তাদেরকে দমন করতে না পারো, তুমি যদি তোমাদেরকে ভাবতে হবে তাদেরকে আমরা জায়গা দেব না, কোনো স্কোপ দেব না। এইভাবে অতি শিল্পসম্মতভাবে তিনি মবকে উৎসাহিত করেছেন এবং মবকে উস্কে দিয়েছেন, সেই ঘটনাও আমরা দেখেছি। স্বপ্নের সিঙ্গাপুর তৈরি করা, স্বপ্নের ইউরোপ তৈরি করা, সেই ব্যাপারগুলোও দেখেছি। এবং আমেরিকার সঙ্গে ভয়াবহ রকমের গোপন চুক্তি করে নতুন সরকারকে বিপদের মধ্যে ফেলেছেন, সেই চিত্রও আমরা দেখেছি। যে আমেরিকার সঙ্গে গোপন চুক্তি করে আমেরিকান প্রভুদের খুশি করার চেষ্টা করেছে বিগত সরকার, সেই আমেরিকা থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য ভয়াবহ একটা নতুন দুঃসংবাদ এসেছে। যারা স্বপ্নের আমেরিকায় বসত গড়তে চান, স্বপ্নের আমেরিকায় গিয়ে অভিবাসী হতে চান, যারা একসময় তাদের নাগরিকত্ব পেতে চান, গ্রিন কার্ড পেতে চান, তাদের জন্য ভয়াবহ দুঃসংবাদ হচ্ছে বাংলাদেশি অভিবাসীদের ভিসা বন্ধ করে দিয়েছে আমেরিকা। এবার বোধহয় এই বিপদ থেকে উত্তরণের জন্য প্রফেসর ইউনূসকে আবার ডেকে নিয়ে এসে প্রধান উপদেষ্টা বানানো ছাড়া কোনো উপায় নেই। কারণ তিনি ছাড়া মেটিকুলাস ডিজাইনে এটা থেকে উদ্ধার করার মতো কোনো ব্যক্তি বাংলাদেশে আদৌ কি আছে? চলুন আমেরিকা কি সিদ্ধান্ত নিল সেই ব্যাপারটা একটু জেনে দেখি এই ভিডিওতে। তাতে করে আমাদের স্বপ্নদাদু যে স্বপ্নগুলো দেখিয়ে গিয়েছিলেন, সেই স্বপ্নের কি হবে? নতুন সরকার তাদের ঘাড়ের উপরে যে বিপদগুলো চাপিয়ে দিয়ে গেছে আগের সরকার, সেই বিপদগুলো নিয়েই যখন নতুন সরকার অস্থির, তখন এই ব্যাপারগুলো নিয়ে তাদের অস্থিরতা আরও কিভাবে বাড়বে, সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বাংলাদেশি অভিবাসীদের আর ভিসা দেবে না আমেরিকা, এরকম সিদ্ধান্ত নিয়েছে। সাথে বেশ কয়েকটা দেশও রয়েছে, তবে বাংলাদেশের নাম থাকাটাই তো আমাদের জন্য গুরুত্বপূর্ণ ব্যাপার। সাথে অন্য কোন দেশের নাম থাকলো এতে তো আমাদের কোনো কিছু যায় আসে না। প্রফেসর ইউনূস হয়তো অনেক দেশের নাগরিক কিংবা নাগরিকত্ব, সম্মানসূচক নাগরিকত্ব তিনি বহু দেশের পেয়েছেন, কিংবা চাইলে আরও দেশের পাবেন। চাইলে তিনি পাকিস্তানের নাগরিকত্বও পেতে পারেন, চাওয়া মাত্রই তাকে দিয়ে দেওয়া হবে। কিন্তু বাংলাদেশের যারা সাধারণ মানুষ, তাদের নাগরিকত্ব তো এক দেশেরই, আমরা বাংলাদেশি, আমরা বাঙালি। যুগান্তরের এই শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন, সেখানে বলা হচ্ছে বাংলাদেশি অভিবাসীদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র। এই কথা যখন তারা বলছে, তখন আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে চ্যানেল 24 তারাও বলছে, তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিত ঘোষণা যুক্তরাষ্ট্রের। তার মানে বিপদ আমাদেরকে পিছু ছাড়ছে না। একদিকে অসম চুক্তি, একদিকে গোপন চুক্তি, আর একদিকে যুক্তরাষ্ট্রের খড়গ নেমে আসছে আমাদের উপরে। যুক্তরাষ্ট্রকে খুশি করার এত মেটিকুলাস প্ল্যান করলেন প্রফেসর ইউনূস, কিন্তু যুক্তরাষ্ট্র যে খুশি হয়নি সেটা আমরা এখন বুঝতে পারছি। কি বলা হচ্ছে? বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। অবশ্য বেশ কিছু দেশের ক্ষেত্রে এটা হয়েছে। গত 21 জানুয়ারি 2026 থেকে এই সিদ্ধান্ত কার্যকর করাও হয়েছে, কিন্তু খবরটা আমরা পাচ্ছি লেটে। আজকে সকালে ফেসবুক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশে মার্কিন দূতাবাস। আজকে এই তথ্য নিশ্চিত করেছে, যেটা তারা কার্যকর করেছে জানুয়ারির 21 তারিখ প্রফেসর ইউনূস সরকার থাকাকালীন।
যেটা প্রফেসর ইউনূস সরকার থাকাকালীন মার্কিন রাষ্ট্রদূত মানে যে মার্কিন দূতাবাস তারাও প্রকাশ করেনি। তারাও কি মেটিকুলাস ডিজাইনের পার্ট ছিল যে আমরা সরকার থেকে যাওয়ার পরে তোমরা এটা প্রকাশ করো, আমরা সরকারে থাকতে এটা প্রকাশ করো না, তাতে আমাদের সরকারের হবে, মান সম্মান চলে যাবে, পরের সরকার যে আসবে তারেক রহমান আসলে ঠেলাটা তারেক রহমান বুঝুক, সেইভাবে প্রকাশ করো। এই মেটিকুলাস ডিজাইন কি বেন ক্রিস্টেনসনের সঙ্গে প্রফেসর ইউনূসের ছিল? এটা একটা বড় প্রশ্ন হতেই পারে, অনেকের মধ্যে এই প্রশ্ন নিয়ে আগ্রহ তৈরি হতে পারে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে যেসব দেশের অভিবাসীরা যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সরকারি সুযোগ সুবিধা বা সামাজিক সহায়তা তুলনামূলক বেশি গ্রহণ করেন তাদের ক্ষেত্রে এই নিয়ম নতুন এই নিয়ম কার্যকর করা হয়েছে। মূলত মার্কিন অর্থনীতিতে অভিবাসীদের প্রভাব ও সরকারি ব্যয়ের বিষয়টি বিবেচনা করেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তার মানে ব্যাপারটা বুঝতেই পারছেন যে বাংলাদেশের থেকে অনেকে গিয়ে তো এরকম হয় যে মানে মার্কিন সরকারের সুযোগ সুবিধা নেয়, বেকার ভাতা নেওয়া, বিভিন্ন ধরনের সহযোগিতা নেয়। এই সহযোগিতাগুলো যেন আর নিতে না পারে সেই কারণে বাংলাদেশিদের ব্ল্যাক লিস্টেড করা হচ্ছে। কিন্তু এটা বাংলাদেশের জন্য ভয়াবহ খারাপ খবর যে বাংলাদেশিরা ইচ্ছা করলে আর যুক্তরাষ্ট্রে অভিবাসী হিসেবে যেতে পারবেন না। তবে এখানে এটাও বলা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছেন যে যারা বেড়াতে যেতে চান কিংবা স্বল্প সময়ের জন্য অন্য কোনো কাজে যেতে চান তাদের ভিসা দেওয়ার প্রক্রিয়াটা অব্যাহত থাকবে। অর্থাৎ বেড়াতে যেতে দেবে কয়েকদিনের জন্য, কিংবা আপনি যদি চিকিৎসার জন্য যেতে চান কিংবা কোনো মানে সেমিনারে যেতে চান সেটা আপনি যেতে পারবেন, ভিসা পাবেন। কিন্তু সেটা বলছে তারা ঠিকই, বাংলাদেশি নাগরিকদের জন্য তাদের যে একটা রেড অ্যালার্ট থাকবে এই তথ্যটা সেটাই নিশ্চিত করে। বাংলাদেশের নাগরিকদের জন্য যে খুব সহজে এই ভিসা প্রক্রিয়া মানে সহজতর হবে না সেটা এই ব্যাপারটা নিশ্চিত করে। কারণ তারা তো ভেবেই নিতে পারে যে ট্যুরিস্ট ভিসায় গেল, গিয়ে আমেরিকায় যে হারায় যে এটা করলো ওটা করলো, এই ব্যাপারগুলো তো করতে পারে যদি মানে না থাকে, আস্থা না থাকে। আর সেই আস্থায় আনার ব্যাপারে প্রফেসর ইউনূস কোনো কাজ না করে বরং ওপেনলি বলেছেন যে আমরা পৃথিবীতে একটা জিনিসে চ্যাম্পিয়ন, সেই ব্যাপারটা হলো জালিয়াতিতে চ্যাম্পিয়ন। আমরা জাতি হিসেবে নাকি জালিয়াতের জাতি, আমরা নাকি জালিয়াতিতে চ্যাম্পিয়ন। একটা দেশের সরকার প্রধান এই ধরনের অধ্যত্বমূলক কথা বলেন পুরো দেশের 18 কোটি মানুষ সম্পর্কে, আর তিনি আমাদের স্বপ্নের ফেরি করে বেড়ান, আমাদের পোর্ট বিক্রি করেন, আমাদের এটা বিক্রি করেন ওটা বিক্রি করেন। শেষ পর্যন্ত যে ঢুডু সেই ঢুডু, যে লাউ সেই কদু, কোনো কিছুই উন্নতি হয় না, বরং অর্থনীতির মহা সর্বনষ্টা করে তারা চলে গেছেন। দর্শক, আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।